ডাকসু ও জাকসুর পর এবার রাকসু নির্বাচন নিয়েও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ২৩টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ২৪৭ জন। তবে এর মধ্যে নারী প্রার্থী মাত্র ২৬ জন, অর্থাৎ মোট প্রার্থীর মাত্র ১০.৫৩% নারী, যা ডাকসু ও জাকসুতে অংশ নেয়া নারী প্রার্থীর তুলনায় কম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই অনেকে বলছেন, রাকসু নির্বাচনে নারী প্রার্থী কম অংশ নেওয়ার পেছনে অন্যতম কারণ হলো সাইবার বুলিং, ব্যক্তিগত আক্রমণ ও সম্মানহানির আশঙ্কা। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্বে দেয়া কয়েকজন নারী শিক্ষার্থী নির্বাচনে অংশ নিতে চাইলেও এসব বিষয় চিন্তা করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করেন। পলিটিক্স হচ্ছে অনেক অস্থিতিশীল, এই জায়গায় একটা সেফটি ইস্যুস কাজ করে। তো আমাদের পরিবার থেকে আসলে হচ্ছে ডিসকারেজ করা হয় যে তুমি হচ্ছে রাজনীতিতে যাচ্ছ, সেই জায়গায় তোমার সেফটি ইস্যুস নিয়ে একটা কথা আসে। আর সেকেন্ড থিং, যারা হচ্ছে রাজনীতিতে এত কিছু পার করেও আসে তারা হচ্ছে আসলে আলটিমেটলি টিকে থাকতে পারে না, কারণ হচ্ছে এই জায়গায় যারা আমরা আছি প্লাস হচ্ছে জেনারেল স্টুডেন্ট, তাদেরকে একটা খারাপ চোখে দেখি যে হচ্ছে যে রাজনীতিতে করতেছে তাকে হচ্ছে আমরা পজিটিভলি নেই না। তো অনেকে সাইবার বুলিংয়ের শিকার হয়, অনেকে আসে সামনে কিন্তু পরবর্তীতে ঝরে যায়। দেখছি যে আমাদের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ খুবই কম। এর প্রধান কারণ আমি মনে করি যে আমরা যে প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি, যৌন হয়রানির শিকার হচ্ছি, তাছাড়া স্লাট শেমিংয়ের শিকার হচ্ছি, এটি হচ্ছে তার প্রধান বা অন্যতম কারণ। টিজিং বা সাইবার বুলিং এগুলোর জন্য সবসময় মেয়েদের পোশাককে দায়ী করি, যে ও এত মডার্ন ড্রেস পরেছে কেন, ও এত স্মার্ট কেন, এত শর্ট ড্রেস পরেছে কেন, আমরা সবসময় এগুলোকেই দায়ী করি। কিন্তু ভাই, আমি তো কোনো মডার্ন ড্রেস পরি না কিংবা শর্ট ড্রেস পরি না, আমি হিজাব নিকাব মেনটেন করি। তাহলে কেন আমি আমার ক্যাম্পাসের মধ্যে সাইবার বুলিং এর শিকার হব? আর কেনই বা আমি ক্যাম্পাসের দোকানদার মামার কাছ থেকে বাজে অঙ্গভঙ্গির শিকার হব? আমার তো ড্রেস আপে কোনো সমস্যা নাই। আমরা সবাই জানি যে সাইবার বুলিং একটা কমন সমস্যা আমাদের বাংলাদেশ তথা আমাদের ক্যাম্পাসেও। তো আমরা যখন প্রথমত বিভিন্ন নারীরা হচ্ছে ইলেকশন করার জন্য মনস্থির করলাম, বিভিন্ন একটু প্রচার প্রচারণা হালকাভাবে, সেভাবে তো না, একটু শুভেচ্ছা বিনিময় বা মত বিনিময় করি বা ফেসবুকে লেখালেখি করি, সেখানে দেখা যায় আমাদের ভাইয়েরা বা বিভিন্ন ছেলেরা বিভিন্ন ধরনের ফেক আইডি বা হচ্ছে নিজস্ব আইডি থেকে হচ্ছে আমাদেরকে সাইবার বুলিং করেন, আমাদের মেন্টালি হ্যারাসমেন্টের শিকার হতে হয়। সো আমরা যখন এক পা আগাই তখন হচ্ছে এই সাইবার বুলিং এর কারণে আমরা 10 পা পিছিয়ে যেতে বাধ্য হই। আমাদের এই সমাজ ব্যবস্থা বা সাইবার বুলিং এর কারণেই মেয়েরা হচ্ছে এখান থেকে পিছিয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলছেন, সম্প্রতি এই ধরনের ঘটনার কথা তারাও শুনেছেন, এজন্য সাইবার বুলিং রোধে সেলও গঠন করা হয়েছে। সাইবার বুলিং বা সাইবার ক্রাইম অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে চলে গেছে। সেই জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাকসু নির্বাচনকে সামনে রেখে সাইবার বুলিং, সাইবার ক্রাইমগুলোকে ঠেকানোর জন্য উদ্যোগ নিয়েছে। এজন্য সাইবার সেল গঠিত হয়েছে। সবাই বলছে সাইবার সেল কিছুই করছে না, আসলে এটা সম্পূর্ণরূপে ঠিক নয়, আমরা কাজ করছি। তবে শিক্ষার্থীরা বলছেন, সাইবার বুলিং রোধে সেল গঠন হলেও দৃশ্যমান কোনো কার্যক্রম দেখেন না তারা। অনেকে মনে করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও বেশি নারী শিক্ষার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার মতো পরিবেশ তৈরিতে অসফল। অনেক মনোনয়নপত্র তুলেও কিন্তু জমা দেয়নি, এরকমও কিন্তু আছে। তো আসলে প্রশাসন যদি আমাদের যে সাইবার সেল গঠন করেছে একটা কমিটি, সেখানে কোনো নীতি প্রণয়ন করেনি, সেই নীতি অনুযায়ী যদি কিছু পদক্ষেপ গ্রহণ করত, আমরা আসলে এই রাকসুতে আরও বেশি নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখতে পারতাম এবং এটা আরও বেশি অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারত। প্রশাসনের প্রতি আহ্বান, তারা যেন এই সাইবার বুলিং প্রতিরোধ যে সেল, এই সেলটি খুব দ্রুত কার্যকর করে এবং এর বিরুদ্ধে কাজ করে যায়। চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী রাকসুর 23টি পদের মধ্যে 11টি পদে কোনো নারী প্রার্থী নেই। ভিপি পদে 18 জনের মধ্যে 1 জন, জিএস পদে 13 জনের মধ্যে 4 জন, এজিএস পদে 16 জনের মধ্যে 2 জন, নির্বাহী সদস্য পদে 55 জনের মধ্যে মাত্র 1 জন নারী প্রার্থী রয়েছেন। রাকসু নির্বাচনে 23 পদের মধ্যে 2টি পদ নারী শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে মহিলা বিষয়ক সম্পাদক পদে 6 জন এবং সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদে 8 জন প্রার্থী হয়েছেন। সিনেট প্রতিনিধি পদে মোট প্রার্থী হয়েছেন 58 জন, এর মধ্যে নারী প্রার্থী মাত্র 8 জন। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল লিস্ট।